স্টাডি। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটু একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি। তো স্টার্টিংটা হচ্ছে 16 তারিখ রাত্রেবেলা আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম ঠাকুরের মূর্তি কিনতে। আর তারপরে আর ভিডিও করার মতন চার্জ ছিল না, কোনো ভিডিওই করিনি। ইদানিং কী হয়েছে, কোনো প্ল্যানিং থাকলেই আগেই আমার ফোনের চার্জটি শেষ হয়ে যাচ্ছে। তো দেখো, এটা হচ্ছে 17 তারিখ সকালবেলা, মানে আজকে সকালে। দেখি আজকে ভিডিওটা পোস্ট করা যায় নাকি। তো আজকে গিয়েছিলাম ঠাকুরের মালা কিনতে, আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করব কোন ঠাকুরের পুজো আমি করলাম আর কেমন করে করলাম, কখন করলাম, টোটাল আজকের স্টোরিটা আমি শেয়ার করব। এই যে জাস্ট রেকর্ডিংয়ে বসলাম আর নিচের থেকে ভুলু ডাক পাড়ছে। তো দেখো, আজকে আমার বাড়িটা এখন পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে, তাই না? তো কেন বললাম বলো তো পিঙ্কি পিঙ্কি? কারণ গোটাটাই কিন্তু পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই। এখানে আমরা সাইকেল গাড়িগুলো ধুতে গিয়েছিলাম, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তাই আমরা ধুতে গিয়েছিলাম। তো দেখো চারিদিকের পরিবেশটা একবার, কেমন কাশফুল এসে হাজির হয়েছে। কত কাশফুলের মেলা এখানে, তাই না? আর সত্যি দারুণ দেখতে লাগছিল। তোমাদের দাদাভাই একদিন বলছিল যে একবার বিকেলবেলায় হাঁটতে যাব, কিন্তু যা বৃষ্টি হলো এই দুদিন, যার জন্য আর হাঁটতে যাওয়াই হলো না। তো দেখো আরেকবার তোমাদের দেখায় কাশফুলগুলো কি মারাত্মক, তাই না? তো আমরা গাড়ি ধোয়ার পরে আমাদের বাড়িতে একটা লক্ষ্মী গণেশের পুজো করিয়েছি, তাই ওই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো ছোটোখাটো ক্লিপ নিয়েছি। তোমাদের দাদাভাই স্নান করে বসে গেছে ঠাকুরগুলোকে সাজাতে। তোমরা একটু ফোনটাকে রোটেট করে দেখবে, এইরকম ফটো এলে তাহলে ভালো দেখতে লাগবে। আর ওই যে গণেশ আর লক্ষ্মীর মূর্তিটা দেখলে, ওটাই আমি কালকে নিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়ে। এই যে গণেশ বাবা জীবন, আর এই হচ্ছে লক্ষ্মী। আচ্ছা, লক্ষ্মীর গলার ওই মালাটা, এই যেটা দেখাচ্ছি, এটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এই যে লক্ষ্মী গণেশ দুটো রয়েছে, এই দুটো হচ্ছে আমার প্রথমের লক্ষ্মী গণেশ। আর তোমরা কার্তিক পুজোয় তোমার কার্তিককে দেখেই নিয়েছো। এখানে আমি ঠাকুরের সমস্ত বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরেই বসে গেছি আলপনা দিতে। দাদাভাই করছিল ওইদিকে কাজ, আর এখানে আমারই একটা পুচকি স্টুডেন্ট আলপনার ভিডিওটা আমার করে দিচ্ছিল। তো দেখো, তোমরা আমাকে জানাবে। আমি কিন্তু খুব ভালো আলপনা দিতে পারি না, কিন্তু কেমন কি লাগছে সেটা কিন্তু তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি। আমার আলপনাটা কেমন দেখতে হয়েছে কী গো, জানাবে তো? এবার দেখো, এবার আলপনাটা দিতে দিতে তোমাদের সঙ্গে বেশ কিছুটা আমি গল্প শেয়ার করব। আলপনার এই ভিডিওটা বেশ বড়, তো চলো আলপনা দিতে দিতে একটু অন্য দিনে অন্যরকম গল্প করি। আচ্ছা দেখো, আমি জানো তো প্রায়ই না একটা করে ভিডিওর ক্লিপ নিয়ে রাখি, যাতে একটু করা যায়, কিন্তু এডিটিংয়ের আর সময়ই হয় না। আর সময় থাকলেও সারাদিনের পর আর এত বক করতে একদম ভালো লাগে না। বিশেষ কিছু হলে তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারিও না। আবার যখন ক্লিপগুলো নিই তখন মনে হয় হ্যাঁ আজকে তো শেয়ার করতেই হবে, কিন্তু বিশ্বাস করো আমার পক্ষে আর পসিবল হয়ে ওঠে না, যার জন্য শেয়ার করা হয় না। তো এটা হচ্ছে আমার একদম গেটের আলপনাটা প্রায় ডানের দিকেই, আর বেশি নেই, এরকম করেই চারিদিকটা করে দিলেই আমি কমপ্লিট করে ফেললাম। আর মাথার কলকার মাথাটার কাছে কিছু একটা এঁকে নেব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু শেষ পর্যন্ত জানি বেশ কিছুটা বড়, তবু একটু জানিও কষ্ট করে, আর স্কিপ করো না প্লিজ, দেখবে। আর জানাবে আমার মূর্তিগুলো, আমার ঠাকুরের মূর্তিগুলো কেমন দেখতে হয়েছে, এটাও জানিও। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 22টা 6, 10টা 6 বাজছে। তোমার দাদাভাই গেছে ডিউটি, আর আমি আছি বাড়িতে। তো তাই ভাবলাম আজকে একটু ভিডিওটা এডিট করেই নিই, পরে আর সময় পাবো না, তাই এখন ভিডিওটা আমি এডিট করতে বসেছি। এই যে দেখো এবার। আচ্ছা, তোমরা কি আমি ভুলে গেছো? কারণ আমি কিন্তু রেগুলার শর্টস দিই না, তাই হয়তো ভুলে গেছো, কিন্তু দেওয়ার চেষ্টা করিও না। সত্যিটাই বেরিয়ে গেল, সত্যিই করি না, কারণ আমি জানি আমার সারাটা দিন স্টুডেন্টদেরকে নিয়েই পেরোই, তারপরে আর শর্টস দেওয়ার মতো টাইমও হয় না,
আর জানো স্যাটারডে সানডে ওদের ছুটি থাকে, তাতেই মনে হয় যে স্যাটারডে সানডেটা কতই যেন ফাঁকা। আর এবারে তো স্যাটারডে সানডে এত বৃষ্টি এত বৃষ্টি। তোমাদের ওদিকে কোথায় কোথায় এরকম বৃষ্টি হয়েছে আমাকে একটু জানিও তো। এই বৃষ্টির চোটে তো মনে হচ্ছে সেই ঘরবন্দি হয়ে গেছি, এত বিরক্ত লেগেছে। আচ্ছা তোমাদের এই বৃষ্টিটা সবার কেমন কেটেছে, আর বৃষ্টির মধ্যে কে কী খাবার খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানাবে। আর তোমরা হয়তো দেখেছো একটা দিনে আমি বৃষ্টির প্রথম দিন যেদিন দুপুরবেলা পড়েছিল সেদিন আমি নিজের হাতে পোলাও আর মাংস বানিয়েছিলাম, চিকেন কষা। আর সেকেন্ড ডেতে আমাদের এখানে কারেন্ট ছিল না, তো জল ছিল না, আমি শুধুমাত্র ভাতটা করেছিলাম, তারপরে জল ছিল না বলে আর কিছু করতে পারিনি। তার জন্য তোমাদের দাদাভাই হোটেল থেকে বিরিয়ানি এনেছিল। আর থার্ড ডেতে কী করেছিলাম কি জানি, মনে পড়ছে না, কবে পেরিয়ে গেছে আর তাই মনে থাকে মনে পড়লো না। যাই হোক এইসব খাবার খেয়েছিলাম। এবার বলি এই গণেশ ঠাকুরের পুজোটা হঠাৎ করে কেন আজকের দিনেই করালাম, কারণ আজ তো বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো তো না, বা বৃহস্পতিবারও নয়। দেখো তোমাদের দাদাভাই গণেশ, মহাদেব, বেশ কিছু ঠাকুরের বেশ ভক্ত, মানে পছন্দ করে। তার মধ্যে প্রথম থেকে দেখেছি গণেশ ঠাকুরের প্রতি একটা অন্যরকম টান। আর ও বলছিল যে ঘরটা রং হয়ে যাওয়ার পর ঘরটা একটা পুজো করাবো। ও বললাম আগে যে ঘরটা রং হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম মনে আছে টিচার্স ডের ভিডিওটাতে যে তোমরা একটা নতুন চমক দেখবে। আমার টিচার্স ডে ভিডিওটাতে দেখবে আল্লা টাল্লাগুলোই খুব একটা জামা কাপড় ছিল না, চারিদিকটাই ফাঁকা ফাঁকা। তো এই জন্যই, কারণ টিচার্স ডের পরের দিনই, মানে টিচার্স ডের দিনে শুতে শুতে প্রায় 12টার পর হয়ে গেছিলো, বাচ্চাগুলো বাড়িই গেছিলো 10টার পর। তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করেছি, তারপর গুছিয়ে বাকি শুতে শুতে 12টা। তা টিচার্স ডের পরের দিনে হয়েছে বাড়িটার রং। আর এত পরিশ্রম উড়িয়ে বাবারে সে আর বলতে, প্রচণ্ড পরিশ্রম। তো দেখো হয়েই গেল ওখানটা। তারপর আমি এই মিডিলে একটা পা আঁকবো। লক্ষ্মীর পা আঁকতে গেলে আমার সবসময় একটা পা বড় আর একটা পা ছোট হয়ে যায়, এই অসুবিধাটা যেন আমায় ছাড়লো না। আর এই পোর্শনটা কিন্তু খুব একটা সহজ নয়, যার জন্যে ডিজাইনটাও ঠিক ফোটেও নি। তো কেমন আলপনাটাও লাগছে তোমরা জানিও। আর পুজো করিয়েছি, ঘরটা নতুনের মতন লাগছে আর রং করিয়েছি বলে, ওই জন্য, আদার্স কিন্তু কোনো কারণ নেই। এবার হয়তো তোমরা বললে দিদি তাহলে কেন বৃহস্পতিবার করলে না? বৃহস্পতিবার কারণ করলাম না, আজ অবধি ছুটি ছিল স্কুলে, আবার বৃহস্পতিবার করতে হলে এক্সট্রা ছুটি আমাকে নিতে হতো। এবার সবসময় তো ছুটিটা পাওয়াও যায় না, তো ওই জন্য আজকে পূর্ণিমাটাও ছিল, যার জন্য আমি আজকেই করিয়ে নিলাম পুজোটা। পুজোর হয়েছে প্রায় শেষ হতে 5:30টার পর পুজো শেষ হয়েছে। সকাল থেকে সারা দিন না খেয়ে, আর আমি না চাটা খেতে পারি না একদম, চা খেলে আমার প্রচণ্ড গা গোলায়। শরবতটা একটু আধটু খাই, তাও আর শরবত কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছি। শেষমেশ পুরোহিত ঠাকুরকে আনতে গিয়ে আর খিদে সামলাতে না পেরে 1 গ্লাস করে বাদাম শেক খেয়ে নিয়েছি। মা বলল কোনো দোষ হবে না, ওটা তো আর কোনো আঁশ জাতীয় খাবার নয়, যার জন্য আমি বাদাম শেকটা খেয়েছি। ভগবানে বুঝতে পেরেছেন যে একটা মানুষ যদি সে সকাল থেকে একদম সন্ধ্যে 6টা অবধি না খেয়ে তাকে কী করে থাকবে, তাই গরুদাদা হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। এবার এখানে দুটো লক্ষ্মীর পাঁচ আঁকবো, যে পাঁচটা মোটেও সোজা হবে না, আমি জানতাম এই পাঁচ আমার কোনোদিন সোজাই হয় না। তো এই যে বসে পড়েছি পাঁচ নিয়ে, এই হচ্ছে আমার লক্ষ্মীর পাঁচ আঁকা। তোমরা এরপরেও দেখবে আমি এখন একটা আলপনা দিচ্ছি। এই ভিডিওটা বারবার বলছি, করে দিয়েছে আমার একটা ছোট্ট স্টুডেন্ট, নিজের থেকেই করেছে, কিন্তু ও যে এত সুন্দর করে ভিডিওটা করেছে আমি সিরিয়াসলি বলছি আমি জানতামই না। এখন আমি পুরো ভিডিওটা দেখছি, বাচ্চা তো তাই। তো দেখো হয়ে গেল কমপ্লিট আমার আলপনা দেওয়াটা একদম বাইরের দরজায়। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, কেমন লাগছে জানাতে ভুলো না।
এবার আমি ভেতরে কিছুটা আলপনা এঁকে নেবো। তো আগে এই আলপনাটা দেখে নাও তোমরা, অনেকক্ষণ ধরে একটু দেখিয়ে দিলাম। এবার যাবো ভেতরে আলপনা আঁকতে। তো এই যে আমি বসে পড়েছি, এবার এখানে আমি নিজের মন মতো আঁকবো। তাই বুঝতে পারছিলাম না, ফোন দেখে আঁকবো ভাবলাম। তারপর ভাবলাম না বাবা, আর সময় নেই, এবার ফোন দেখে আঁকতে গেলে বেলা পেরিয়ে বিকেল হয়ে যাবে। যার জন্য নিজের মনে যা এসেছে তাই এঁকে দিয়েছি। এই যে দেখো কেমন হয়েছে। এই আলপনাটাও জানাতে কিন্তু ভুলবে না। তোমরা তো জানোই আমি তো আলপনা দিতে পারিই না। আলপনা দেওয়া, সেলাই করা আমি কিন্তু হাতের কাজ সেভাবে খুব একটা পারি না। পড়াশোনার কাজটাও আমি করে দিতে রাজি আছি। আমার হবি তোমরা কোনোদিন জানতেও চাওনি, আর আমি কোনোদিন বলিও নি। আমার হবি হচ্ছে আমি মানে যেটা করতে ভালোবাসি সেটা হচ্ছে প্রচণ্ড গান শুনতে ভালোবাসি। আর আমি খুব আবৃত্তি পাঠ করতে ভালোবাসি। মানে আমার মন খারাপ হলে, আর সবথেকে ভালোবাসি আমি ডায়েরি লিখতে। আমার ডায়েরি লিখতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। মানে ফাঁকা পেলেই মনে হয় ভালো কিছু হলেও সেটাও লিখে রাখবো, খারাপ কিছু হলে সেটাও লিখতেই হবে। তো দুটোই আমি কিন্তু আমার ডায়েরির মধ্যে নোট ডাউন করে নিই। তোমরা কী ভাবছো দিদিভাই জিলিপির মতো কী আঁকছে? না না, জিলিপি না গো, জিলিপি না। একটু শেষ পর্যন্ত দেখো কেমন হয়েছে, তারপর বলবে জিলিপি, তার আগে কিন্তু বলবে না। তো এই যে আমার মাথায় কোনো ডিজাইন আসছিলই না, যার জন্য আমি সিম্পলি এইগুলোই ড্রয়িং করে নিচ্ছিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, তার সাথে জানিও আমার ঘরটা কেমন দেখতে লাগছে, কি জানাবে তো। দেখছো কথা বলতে বলতে ঘুম চলে এসছে, আর পারছি না, সেই সকাল থেকে চলছে, আর পারা যায়? কিন্তু এখন যদি ভিডিওটা এডিট না করি, আর এখন পুরো আমার ফোনে 2.5 GB নেট আছে, তাহলে ওই নেটটা যদি আমি পুরো সেভ না করি, ফালতু ফালতু নেটটা চলে যাবে। তার থেকে ভিডিওটা আমি সেভ করে নেবো, এডিট করে তারপর পোস্টে বসিয়ে দেবো, সারা রাত ধরে পোস্ট হবে, আর আমরা ঘুমিয়ে যাব। সকালবেলা উঠে দেখবো পোস্ট কমপ্লিট। কি বুদ্ধিটা কেমন বলো তো? তো দেখতেই পেলে আলপনাটা প্রায় হয়েই এসেছে, আর আমার ভিডিওটাও প্রায় শেষের দিকে। তো কেমন দেখতে লাগছে ঘর, আমার আলপনা কেমন হয়েছে, আমার ঠাকুরের মূর্তি কেমন হয়েছে, ঠাকুরের গলার নেকলেসটা মানে লক্ষ্মীর গলার নেকলেসটা কেমন লাগছে, এটাও কিন্তু জানাবে। জানতে কিন্তু কিচ্ছুটি ভুলবে না, ঠিক আছে? তো দেখো আলপনাটা প্রায় শেষের দিকেই হতেই গেছে, আর কিছু না। এবার তোমাদের ওই জিলিপিগুলোতে আমি একটা করে আঙুলের ছাপের মতো দিয়ে দিলেই আমার আলপনাটা এখানে ডান। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর এত টায়ার্ড লাগছে কি আর বলবো। তো চলো, অনেক আলপনা হলো, এবার একটু ঠাকুরের কাছে চাই। এই যে দেখো তোমাদের দাদাভাই মালা টালা পরিয়ে জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এই যে কার্তিকও রয়েছে ওখানেই, আর আমার প্রভু ওখানেই বসে আছেন। আমি কিন্তু শিবটাকে অনেকদিন জল দিতে পারিনি, তো শিবটাকেও জল দেবো। তো এখানে আছে 5 রকমের মিষ্টি, 7-8 রকমের ওপর ফল আছে, ফুল আছে, একটা পদ্ম ফুল, আর এখানে কার্তিকের জন্য আছে 5 রকমের চকলেট, ব্যাট বল, গ্লোব, গোল্ডের একটা কি চকলেট ছিল। তো সব মিলিয়ে ভালো ভালো 5টা চকলেট। আর এই হচ্ছে লক্ষ্মী গণেশ, এটা কিন্তু পাথরের। আর দেখো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম কোনটা দেখলে ভালো হয়, তো যাই হোক যেটা আছে সেটাই ভালো বাবা। তো এই হচ্ছে পুরো ঠাকুরের বেদিটা, আর এই হচ্ছে এর অ্যারেঞ্জমেন্ট। এখানেও তোমরা দেখে নাও, এখানে ভুজি আছে। আমি সব জিনিসগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমি জানতাম এগুলো যদি এতক্ষণ এখানে থাকে, ভালো ভালো মিষ্টিগুলো ক্রিমগুলো সবই প্রায় গলে যাবে। তো এই যে দেখো সবাই নিজের নিজের কাজ নিয়ে আছি। আলনাটা আমি সোফার কাছে করে দিয়েছি, তার কারণ হচ্ছে কি, এখানে থাকলে জামা কাপড়গুলো ছুঁয়ে বাবার পুজো হবে, এটা ঠিক দেখাই না। তো এবার তোমাদেরকে আমি পুরো ফাইনাল লুকটা দেখাবো। এই হচ্ছে আমার ঘর, এই হচ্ছে আলপনা। এবার আমি গিয়ে আস্তে আস্তে আমি সবটা তোমাদের দেখাবো আমি কেমন সাজিয়েছি। আমি তোমাদের ওয়েটে থাকলাম, তোমরা কখন আমাকে কমেন্টে
জানাবে যে কেমন লাগছে আমার ঘরটা। এই যে দেখো পুজোর পরের এটা ভিডিও। পুজো হয়ে গেছে, আর পুজো হওয়ার পর এই ভিডিওটা আমি করেছি। মা লক্ষ্মী সবার মঙ্গল করুন, সবার ভালো করুন, এটুকুই চাইবো। তিলোত্তমা খুব তাড়াতাড়ি বিচার পায়, এটুকুই চাইবো। আর কিছু এই বছরে চাওয়ার নেই, শুধু তিলোত্তমার বিচারটাই আমার মেন লক্ষ্য চাওয়ার জন্য। আমি মনে প্রাণে চাই তিলোত্তমার বিচার হোক, তিলোত্তমার ন্যায্য বিচার পাক। এটা উচিত নয়। তো আমি আশা করি ভগবান ঠিক সবার কথা শুনবেন। এত মানুষের চেষ্টা ভগবান কখনো বৃথায়িতা দেবেন না। তো দেখলে তো কেমন লাগছে কমেন্টে জানিও। বাই বাই, গুড নাইট।